নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্বাচনী বন্ডের নামে তোলাবাজির অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে। নির্বাচনের সময় তিনি ইডিকে ব্যবহার করে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছে কোটি কোটি টাকা তুলেছেন। এই বিস্ফোরক অভিযোগ করেছেন জনাধিকার সংঘর্ষ সংগঠনের পক্ষ থেকে আদর্শ আয়ার বলে একজন ব্যক্তি। বেঙ্গালুরুর বিশেষ আদালতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই আদর্শ আয়ার আরও অভিযোগ করেছেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন জেপি নাড্ডা এবং কর্ণাটকের বিজেপি নেতা নলিনী কুমার কাতিল এবং নির্মলা সীতারামন। এই তিনজন পরিকল্পিতভাবে কেন্দ্রীয় এজেন্সি ইডিকে দিয়ে বিভিন্ন সংস্থাকে ভয় দেখিয়ে তোলাবাজি করেছেন এবং নির্বাচনী বন্ডে টাকা ভরেছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচনী বন্ডকে অবৈধ বলে ঘোষণা করেছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে দাঁড়িয়ে এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। সেই নির্মলা সীতারামন ভারতবর্ষের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার বিরুদ্ধেই এই রকম বিস্ফোরক অভিযোগ দেশের রাজনীতি তোলপাড় হয়েছে। নির্বাচনী বন্ড নিয়ে বহু অবৈধ অভিযোগ এই বিজেপি নেতাদের বিরুদ্ধে উঠেছিল। নির্বাচনী বন্ডকে ব্যবহার করে ভারতবর্ষের সবচেয়ে বেশি অর্থ আদায় করেছিল ভারতীয় জনতা পার্টি। সেই দলের একজন নেতা, তিনি আবার অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, নির্মলা সীতারামন। তার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যে দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। বেঙ্গালুরু বিশেষ আদালতের পক্ষ থেকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। এই ঘটনায় যার পর নয় লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতাদের। একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তা কিন্তু এর আগে ভারতবর্ষে কোনোদিন হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভা রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন, না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। কিন্তু নির্বাচনী বন্ডের নামে যেভাবে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে এবং তোলাবাজি করা হয়েছে, তা নিয়েই কিন্তু একটা অভিযোগ দায়ের হয়েছে। তা নিয়েই কিন্তু গোটা দেশের বিভিন্ন মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। শুধুমাত্র বিরোধী দলের পক্ষ থেকে নয়, ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতাও কিন্তু এই ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন। কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সমাজবাদী পার্টির পক্ষ থেকে, আপের পক্ষ থেকে পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে যাতে বিচার করা হয় তার জন্য দাবি করেছেন। এই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর বিশেষ আদালত কেন তদন্ত করতে নির্দেশ দিলেন? কারণ এই আদর্শ আয়ার তিনি বেশ কিছু তথ্য সামনে এনেছেন যে ইডিকে ব্যবহার করে বিভিন্ন কর্পোরেট সংস্থাকে চমকে ধমকে এই টাকা আদায় করেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। তাতে সঙ্গত করেছেন এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতবর্ষের রাজনীতিতে অর্থমন্ত্রীর বিরুদ্ধে টাকা তোলা অভিযোগ এই প্রথম। অত্যন্ত সজ্জন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত নির্মলা সীতারামন, কিন্তু তার বিরুদ্ধেই এই অভিযোগ। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছিলেন। কারণ নির্বাচনী বন্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যেভাবে তহবিল ভরিয়েছে, তাতেই একটা প্রশ্ন উঠছিল
সেই জায়গাতে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে যে তথ্য সামনে এসেছে তা কিন্তু অত্যন্ত বিস্ফোরক। সুপ্রিম কোর্টের এই নির্দেশের উপরেই কিন্তু বেঙ্গালুরুর এই বিশেষ আদালত একটা নির্ভর করেছেন, যে যেখানে সুপ্রিম কোর্ট এই নির্বাচনী তহবিলকে, নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছেন, সেখানে এই রকম অর্থমন্ত্রীর বিরুদ্ধে এই রকম একটি বিস্ফোরক অভিযোগ, তা নিয়েই বিচার হয়তো অতি দ্রুত শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমেছেন যে একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এই রকম অভিযোগ, তবে অভিযোগ প্রমাণ যতক্ষণ না হয় ততক্ষণ এ বিষয়ে আমাদের ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। তবে যেভাবে বেঙ্গালুরুর বিশেষ আদালত একজন অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন, তা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত রাজনৈতিকভাবে একটি চর্চিত বিষয়। কারণ এই আদর্শ আইয়ার যে অভিযোগ করেছিলেন, সেখানে বেশ কিছু নির্বাচনী বন্ডের তথ্য তিনি সামনে দিয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই বেঙ্গালুরু বিশেষ আদালত ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছেন। এতেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় বিজেপির নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার যে কথা বলতেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পাশে নিয়ে তিনি যে বার্তা দিয়েছিলেন, না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, তার দলের অর্থমন্ত্রীর বিরুদ্ধে এই রকম বিস্ফোরক অভিযোগ আগামী কয়েকটা দিন ভারতবর্ষের রাজনীতিকে যথেষ্ট উত্তাল করে রাখবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আপনারা চ্যানেলটিকে দেখছেন কিন্তু দয়া করে একটু বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আগামী দিনে আমি নতুন নতুন আরো পর্ব আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।